প্রথমে একটা কথা বলছি যে ভিবিজি রামজি বিল পাস হয়ে গেল ভারতের লোকসভায়। আমি প্রথমেই বলছি, আমার কর্মসূত্র থেকে শুরু করে আমার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে কোনো কিছু থেকেই আমি এই ভিডিওটা সূত্রপাত করছি না। আমার ভিডিওটা শুধু একটা কথা মনে হয়েছে যে গরিব মানুষ আরও হয়তো গরিব থেকে যাবে। মনরেগা প্রজেক্ট, ভিবিজি রামজি যে প্রজেক্টটা, তোমরা নতুন ভাবছি, এটা নতুন না, মনরেগা প্রজেক্ট 2005, যাতে আমি ভুল না হয়ে থাকে। তো এই প্রজেক্টে অধীনে এটা আনা হয়েছিল এই কারণে, যাতে অন্তত 365 দিনের জায়গায় সাধারণ মানুষ 100 দিন কাজ করতে পারে এবং কিছু খেতে পারে। এটা একটা প্রজেক্ট ছিল। এই প্রজেক্টে আগে সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট ছিল, বর্তমানে যেটা আগে 90% 10% হয়তো ছিল, আমার কতটা ধারণা হয়তো ছিল না। বাট আমি এই নিয়ে কোনো রকম কোনো বক্তব্য রাখতে চাইছি না, কি প্রজেক্ট কি মানে এর ভিতরে ঢুকতে চাইছি না। বর্তমানে এখন 40% 60% করেছে, একটা রাজ্য সরকারের উপর চাপ বেড়েছে, তাও ঠিক আছে। এটা একটা পয়েন্ট যে রাজ্য সরকারের উপর অতিরিক্ত চাপ যে পড়ে গেল, রাজ্য সরকার এখন কি করে প্রজেক্টটা নিয়ে বিভিন্ন রাজ্য বিভিন্নভাবে খেলবে। গরিব মানুষ গরিব থেকে যায় ভাই, কিচ্ছু যায় আসে না। আর একটা সব থেকে যেটা লুফল লেগেছে, যে সেন্ট্রাল আগে প্ল্যানিং ছিল, মানে পরিকল্পনাই ছিল এটা, যে রাজ্যে যতটা প্রয়োজন সে রাজ্যে ততটা ইমপ্লিমেন্ট হবে। এখন সম্পূর্ণ ভাই খেলাটাই বদলে গেছে। এখন কি হবে জানো? এখন হবে সেন্ট্রাল গভর্নমেন্ট যতটা চাইবে সে রাজ্যে ততটা ইমপ্লিমেন্ট হবে। আমার থেকে অনেক জ্ঞানী ব্যক্তিরা আছেন, তারা একবার ভেবে দেখবেন 60% 40%-এর ব্যাপারটা, আর সেন্ট্রাল গভর্নমেন্টের ইচ্ছা অনুসারে কোথায় কতটা ইমপ্লিমেন্ট হবে। এই দুটো পয়েন্ট যদি সরে যায় না, এই প্রজেক্টটা সেরা প্রজেক্ট হয়ে যাবে। আবার প্রমাণিত হয়ে যাবে সেরা। কিন্তু লোকসভায় পাস হয়ে গেছে, অনেক জ্ঞানী ব্যক্তিরা সেখানে বসে আছেন, তাদের বিরুদ্ধে আমার কিছু বলার ক্ষমতা আমার কেন, ভারতবর্ষের কারোরই নেই। আমি বলতেও চাইছি না তাদের বিরুদ্ধে বা কিছু। আমার শুধু মনে হয়েছে এই দুটো লুফল, যদি কোনো কিছু ভুল বলে থাকি ক্ষমা করবেন, কিন্তু এই গরিব মানুষদেরগুলো একটু খেয়াল রাখবেন স্যার, রিকোয়েস্ট করছি এটা। অনেক মানুষ আছে যারা খেতে পাবে, 100 দিন কাজ করে অন্তত মুখে কিছু ভাত উঠত। সেই প্রজেক্ট নিয়ে এমনিতেই আমাদের রাজ্যে অনেক আইনি জটিলতা চলছে। আমি এই বললাম রাজনীতির মধ্যেই ঢুকতে চাইছি না, কিন্তু আমি ভিডিওটা করবো ভাবছিলাম, কিন্তু করতে ইচ্ছা করছিল না, কিন্তু থাকতে পারছিলাম না। একটা দেশের জেনে শুনে বুঝে, ব্যাপারটা বুঝে কি করে চুপ থাকবো? হাত হাত ঠিক থাকছে না, অটোমেটিক কালি, পেন দিয়ে কালি পড়তে থাকছে, জানি না কেন। আবারও বলছি, আমি কোনো ভুল বলে থেকে ক্ষমা চাইছি। কিন্তু একবার যারা ব্যক্তি, উচ্চ বর্গীয় ব্যক্তি আছেন, সমাজের শিক্ষাবিদ আছেন, তারা একবার ভেবে দেখবেন, সমাজ সংস্কারক আছেন একবার ভেবে দেখবেন, নেতা মন্ত্রীরা একবার ভেবে দেখবেন। নমস্কার, জয় হিন্দ।